ঘরোয়া ট্রিটমেন্ট যেটা হচ্ছে, দেখো এই সময় এই বৃষ্টি এই গরম, পায়রার প্রচুর পরিমাণ ঠান্ডা গরম লাগছে। আমি আবার বলছি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম সোমেন, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে এসে আবার ভোলানাথ স্যারের ঘরে। তো কিছু আবলুক বাচ্চা আছে আর কিছু সাদা পায়রা আছে, তো সেইগুলো স্যার সেল করবেন। অনেক পায়রা বাচ্চা ছিল, সেগুলো বেরিয়ে গেছে সব। তো অনেক বন্ধুরা আমাকে ফোন করেছিলেন যে আরও কিছু যদি বাচ্চা পাওয়া যায়, তো সেই উপলক্ষে আরও ভিডিওটা আমি করছি। আর স্যার একটা ঘরোয়া ট্রিটমেন্ট বলবে, যেটা এই ওয়েদারে মোটামুটি সেট হচ্ছে। পায়রা অসুস্থ হয়ে যাচ্ছে, ঝিমিয়ে পড়ছে, তারপর চোখে ঠান্ডা লাগছে, একটা ঘরোয়া পদ্ধতি তোমাদের জানাবে। সাথে থেকো, আর আমি কিছু বাচ্চা তোমাদেরকে দেখিয়ে দেবো যেই বাচ্চা সেল আছে। আর অনেকেই জানবে যে স্যারের ঘর ভাঙা পড়ছে, তো পায়রা এদিক থেকে এদিক হচ্ছে, তো সেই কারণে কিছু পায়রা স্যার সেল করছে। তো আবারও কিছু তোমাদেরকে পায়রা থক করাবো। আর নেক্সট আগের ভিডিওতে কিছু আবলুক পায়রা কিছু এখনো পর্যন্ত আছে, তো সেইগুলো যদি নেওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই স্যারের সাথে কন্ট্যাক্ট করো। স্যারের নাম্বার আমি দিয়ে দেবো। আর দেরি না করে আসো, আমি স্যারের সাথে আলাপ করিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা। তো স্যারের থেকে প্রথমে আমরা জেনে নেবো যে কি করে একটা ঘরোয়া ট্রিটমেন্ট আমরা পেয়ে যাব, আর তারপরে আমি তোমাদেরকে বাচ্চাগুলো দেখিয়ে দেবো। দেখো, ঘরোয়া ট্রিটমেন্ট যেটা বলছি, প্রথমে যারা আমার ভিডিও দেখছে প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আর তুমি যেটা বলে না পায়রা সেল আছে, যেটা অনেক বড় পায়রা বিক্রি করে দিচ্ছি, কিছু পায়রা একে ওকে দিয়েছি যারা আমার খুব কাছে যারা আছে। আজকে তোমাদের একজন আবলুক পায়রা দেবো, ধারি পায়রা দেবো, যে তোমরা ডিম বাচ্চা তুললে যদি ভবিষ্যতে কখনো আমার প্রয়োজন পড়ে, তাহলে আমি তোমাদেরকে হয়তো তখন দেবো, নাও নিতে পারি বা নিতে পারি, পয়সা নেবো না। তোমাদের দুই ভাইকে ভালো লেগেছে তাই একজন আমার ধারি আবলুক পায়রা তোমাদের দেবো ডিম বাচ্চা তুলতে। ঘরোয়া ট্রিটমেন্ট যেটা হচ্ছে, দেখো এই সময় এই বৃষ্টি এই গরম, পায়রার প্রচুর পরিমাণ ঠান্ডা গরম লাগছে। আমি আবার বলছি, আদা, তুলসী পাতা, নিম পাতা 100 গ্রাম, ধরো 100 পিস তুলসী পাতা, 50 গ্রাম আদা, আর প্রায় 20 থেকে 25 পিস নিম পাতা ভালো করে চাটনি করে ওই জড়িবুটিটা খাওয়া, ওই বর্ষাকালে খুব ভালো হবে। যাদের বাড়িতে নিম গাছ নেই বা যারা নিম পাতা বা তুলসী পাতা জোগাড় করতে পারছো না বা যাদের বাড়িতে নেই, তারা কি করবে? তারা বেশি না 50 গ্রাম আদা আর 25 গ্রাম রসুন, আদা একটু কম হলেও চলবে, 1 লিটার জলের মধ্যে দিয়ে রসুনটাকে ছাড়িয়ে নিতে হবে, আদাটাকেও ছাড়িয়ে নিতে হবে, নিয়ে 1 লিটার জলের মধ্যে ভালো করে ফোটাতে হবে। ফুটিয়ে সেই জলটাকে 1 লিটার জলটাকে যতটা হাফ লিটার করা যায় বা তার থেকে 200-300 জল যদি কমে যায় ফোটানোর পর, ওই জলটাকে তোমার পায়রাকে ওখান থেকে পায়রাকে 5 ml করে বা 10 ml করে জল নিয়ে 1 বাটি জলের সাথে মিশিয়ে খাও। পায়রা বিন্দাস, কোনো ঠান্ডা গরম লাগবেই না। মোটামুটি এটা সপ্তাহে 2-3 দিন দেওয়া যাবে। একটা জল 2 দিন রাখো না, 50 তোমার হাফ লিটার জল করো, 2 দিন খাও। যখনই খাও জলটাকে একটু গরম করে নেবে। আমাদের রোজ করো, সপ্তাহে 2 দিন বা 3 দিন খাও। 100 মধ্যে 100% শিওর পায়রার কোনো ঠান্ডা গরম লাগবে না, যদি রসুন আর আদা ফুটিয়ে সেই জলটা খাওয়ানো যায়। যদি আদা, তুলসী পাতা, নিম পাতা, প্রয়োজনে একটু থানকুনি পাতা একসাথে চাটনি করে পায়রাকে একটু একটু করে দেওয়া যায়, এই সময় পায়রার কোনো পায়খানা ঠিক থাকবে, ঠান্ডা গরম লাগবে না। আমরা সাধারণত মেডিসিনের উপর বেশি ডিপেন্ড করি, নির্ভর করি, বিভিন্ন রকম মেডিসিন ব্যবহার করি। মেডিসিন ছাড়াও পায়রাকে সুস্থ রাখা যায়, সেটা হচ্ছে এই গাছগাছরা। প্রত্যেককে বলছি, আপনারা ঘরোয়া ট্রিটমেন্ট কিছু পায়রার সঙ্গে করুন, তাহলে পায়রাগুলো ভেতর থেকে শরীরের দুর্বলতা অনেক কমে যাবে, শরীরে রেজিস্ট্যান্ট পাওয়ার বাড়বে। মেডিসিন খাওয়াবে, নিশ্চয়ই খাওয়াবে, আমিও আমার একটা কোম্পানির মেডিসিনের কথা বলি খাওয়াতে, কিন্তু ঠান্ডা গরম লাগার জন্য ঘরোয়া ট্রিটমেন্ট, হয়তো মেডিসিন আপনার হাতের কাছে নেই, শেষ হয়ে গেছে, আপনি একটু রসুন আদা ফুটিয়ে জলটা খাওয়ান, দেখুন মানে ম্যাজিক, দেখবেন পায়রা স্যাট করে ঠিক হয়ে যাচ্ছে। এই একটা গেল। অনেকে এই সময় পায়রাকে কৃমি নাশ করে, যারা ডিওয়ার্মিং করে কৃমি খাওয়ার জন্য, আপনারা কালমেঘ পাতা এনে রস করুন, 4 ফোঁটা করে প্রত্যেকটা পায়রাকে, বাচ্চা পায়রাকে 2 ফোঁটা, বড় পায়রাকে ডপারে করে 4 ফোঁটা বা 3 ফোঁটা কালমেঘ পায়রা রস পরপর একদিন খাওয়ান, আরেকদিন ছেড়ে আরেকদিন খাওয়ান, আপনার পায়রা পেটে কৃমি অনেক পড়ে যাবে। আচ্ছা, এই কালমেঘ পাতাটা যেটা আছে, তো এটা কি লিভার করে তারপরে খাওয়াতে হবে? না, দরকার নেই, এটা লিভার, এটা এর সাথে লিভারের কোনো সম্পর্ক নেই,
যেটা আমরা যেটা মেডিসিন যেটা খাওয়াই, জেন্টাল কৃমির ওষুধ খাওয়াই আমরা, তার আগে লিভার খাওয়াই, লিভারটাকে যেন বেশি কৃমি না পড়ে যায়। কিন্তু ন্যাচারাল যখন তুমি ওষুধ খাওয়াচ্ছ না, এটা কোনো ওষুধ না, আচ্ছা এটা হচ্ছে ন্যাচারাল একটা গাছগাছরা। সেই গাছগাছরার রস পায়রাকে খাওয়ালে ভেতর থেকে গুড়ি গুড়ি কৃমি সব মরে যাবে। অনেক লোকের পায়রা শুকো হচ্ছে, হাড় বেরিয়ে যাচ্ছে, সিনা বেরিয়ে যাচ্ছে, তারা জানেও না যে কি করতে হবে। মেডিসিন খাওয়াচ্ছে, বডি আনার জন্য মেডিসিন খাওয়াচ্ছে। তারা যদি এই কালমেঘ পাতার রসকে করে অন্তত মাসে 2 মাস অন্তর 2 দিন খাওয়ায়, তাদের পায়রা শুকা হবে না। কৃমিও আর ওয়াশ করতে হবে, ওটাই কাজ। না, কৃমি ওয়াশ প্রয়োজন পড়ে না তখন, 2 মাস অন্তর 2 দিন খাওয়াও। এখন বর্ষাকাল আসছে, আপনারা একটু কালমেঘ পাতা এনে তোমার দুদিন খাওয়াতে না, আজকে খাওয়াবে, কালকে বাদ পরের দিন খাওয়াবে, একদিন ছাড়া। আর একান্ত যদি কালমেঘ পাতা আপনাদের কাছে না পান, দেখবেন কালমেঘ সিরাপ পাওয়া যায়। সেই কালমেঘ সিরাপ এনে প্রত্যেকটা পায়রাকে ফোঁটা হিসাবে, বাচ্চা পায়রাকে 2 ফোঁটা, বড় পায়রাকে 3 থেকে 4 ফোঁটা, 3 ফোঁটাই ভালো, 3 ফোঁটা খাওয়ান, দেখবেন আপনার পায়রার কোনো সাইড এফেক্ট করবে না। আমি অনেক সময় দেখেছি, আমার পায়রার ক্ষেত্রে হয়েছিল একটা সময়, এখন আর হয় না, বিগত 10-15 বছর ধরে হয় না, যে কৃমির ওষুধ একটু বেশি পড়ে গেলে পায়রা কমজোরি হয়ে যায়, অনেক সময় পায়রাকে বাঁচানো সম্ভব হয় না। এই জন্য কৃমির ওষুধ যদি ন্যাচারাল ভাবে করা যায় এই গাছগাছরা দিয়ে, তাহলে খুব ভালো। তুলসী পাতা সর্দি কাশি লাগতে দেবে না। তুলসী পাতা যদি ন্যাচারাল ভাবে, কোনো রস করতে হবে না, কিছু করতে হবে না। তুলসী পাতা বান্ডিল এনে আমি এখনো আমার বাড়ির সামনে একটা খাঁচা আছে, সেখানে ভর্তি পাখি থাকে। আমি পুজোর জন্য যে তুলসী পাতা পাই, পুজো করি ঘরে, দোকান থেকে তুলসী পাতা দেয় আমাকে, ফুলালা যে তুলসী পুজোতে যত লাগবে বাদ ওই খাঁচায় দিয়ে আসি। পাখির ওই পাতা উহু করে খেয়ে নিচ্ছে। পাখি ঠিক আছে, পাখি পায়রা একই। তুলসী গাছ বাড়িতে রাখুন, তোমার সেই পাতা পায়রা পাখি খাক, যেই খাক, দেখবেন ঠান্ডা গরমটা লাগবে না। এগুলো হচ্ছে ঘরোয়া ট্রিটমেন্ট। তো বন্ধুরা, খুব ভালো একটা জিনিস আমরা জেনে নিলাম স্যারের কাছ থেকে। তো এবারে আমরা কিছু পায়রা তোমাদেরকে শখ করিয়ে দেবো। তার আগে বলছি, এই সিজনে 6 মাস আর কোনো পায়রা আমার কাছে হবে না। যেই কটা এর আগে তোমরা যে ভিডিও করেছো, তখন যা বড় পায়রা ছিল, বাচ্চা ছিল, সব শেষ হয়ে গেছে। এই বাচ্চাগুলো সব ছোট ছোট ছিল, গোটা 15খানা মতো বাচ্চা ছোট ছোট ছিল। সেই বাচ্চাগুলো এখন বড় হয়েছে, কিছু আবলুক বাচ্চাও আছে, ছোট ছিল, বড় হয়েছে। আর কিছু বড় বাচ্চা আছে, কালডুমা আছে, ছাপকা আছে, জিরা আছে, কালো আছে, ওই ঘরে 8টা বাচ্চা আছে, 8-10টা বাচ্চা আছে, ছোট থেকে বড় হয়েছে। নাহলে এই বাচ্চাগুলো সব নিয়ে চলে যেত লোকে, তখন বড় হয়নি। এই এখন বড় হয়েছে। যদি কারো বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে এই বাচ্চাগুলো তোমার সামনে যে শীত আসছে, সেই শীত, আর সামনে যে শীতের পর যে গরম আসবে, সেই গরমে এই বাচ্চাগুলোকে উড়াতে পারবে ভালোভাবে। এই বাচ্চাগুলো এখন বড় হয়েছে সবে। ঠিক আছে, চলো তাহলে আর দেরি না করে আমি পায়রা এমনি দেখো, তোমার হাতে করে 2টো করে পায়রা দেখাবো। লোকে কালডুমা বাচ্চা বলে। 1 বিঘা পায়রা দেখো, ছোট ছোট পায়রা, 1 বিঘা পায়রা। চোখ মুখ দেখো, চোখে পট্টি, বুলু পট্টি। পায়রা ধরো, আমি দেখাচ্ছি। এই দেখো, চোখের পট্টি দেখো, বুলু চোখে, পুরো কালো দানা নিয়ে থাকবে। ছোট্ট পায়রা, একদম 1 বিঘা পায়রা। এই লেজ পুরো কালডুমা বেরিয়েছে, কালপর কালডুমা। এগুলো একটু লালচে ভাব, যেহেতু ছাপকা পায়রা ব্লাড থেকে বেরোনো, একটু লালচে ভাব থাকবে, লালচে ভাব আছে। আমি শুনেছি নাকি স্যার যে পরের মধ্যে লাল ভাবটা থাকা খুব ভালো। ছাপকা পায়রা ব্লাডে থাকে। এই যে কালডুমা বাচ্চা, ছোট্ট কালডুমা বাচ্চা, জোড়া বাচ্চারা দেখাচ্ছি। কত পিস বাচ্চা আছে সেলের মতো না? প্রায় 15 থেকে 16 পিস সাদা বাচ্চা, কালো বাচ্চা, ছাপকা বাচ্চা হবে। এটা জোড়া বাচ্চা, দেখো চোখ মুখ দেখো। এই বাচ্চাগুলো যে নেবে সে ধারি করতে পারবে। এই বাচ্চাগুলো ধারি করার সম্পূর্ণ গুণ আছে। এদের বাচ্চা বা সারাদিন হবে, কিন্তু ভাই বোন আছে, ভাই বোন হবে না, জোড়াটা ঘোরাতে হবে। দেখো জোড়া বাচ্চা বেরিয়েছে, খুব দারুণ। ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা। ঠিক আছে, এই দেখো 2টো তোমার আবলুক বাচ্চা, তোমার ডানা সাদা, পুরো ডানা সাদা আছে। এই পায়রা ধরো, এই যে ডানা সাদা আছে। 3 রকম আবলুক বেরিয়েছে, এবার দেখাচ্ছি। ডানা সাদা আছে, এই যে মাথা সাদা আছে, পিঠে পান আছে, এই পিঠে পান দেখো, আবলুক পিঠে পান, লেজ সাদা, বুঝতে পারলে, চোখ কালঙ্কা। এটা মাদি বাচ্চা,
এইটা হচ্ছে নর বাচ্চা, আরো দুটো আবলুক বাচ্চা দেখাবো। এইটা হচ্ছে নর বাচ্চা, মাথা সাদা, ডানা সব সাদা, এও ডানা সাদা, এরও পিঠে পান, কিন্তু এই যে লেজ 2-3টে কালো আছে, 1, 2, 3টে লেজ কালো আছে, লেজ ফেলে সাদা উঠবে, এই যে সাদা উঠছে, এও সাদা হয়ে যাবে। এরকম লেজ সাদা ডানা সাদা আবলুক বাচ্চা এই আছে, ঠিক আছে। এটা মাদি, এটা নর। কতগুলো আবলুক বাচ্চা আছে তবু? ওইখানে দেখাও, মোটামুটি আবলুক বাচ্চা 10টা। 4, ওইখানে 3, 4, 3, 7, 3, 10টা হয়তো কটা আছে, ভেতরে যাও না, যাও কিচ্ছু হবে না, ভিতরে যাও। দেখো বন্ধুরা 10খানা মোটামুটি এখনো আবলুক বাচ্চা আছে, আরো আছে, সব দেখানো সম্ভব হচ্ছে না, তো কিছু দেখিয়ে দিচ্ছি। আরো দুটো হাতে দিয়ে দেখাচ্ছি, সব করিয়ে দেবো বন্ধুরা, দিয়ে ভিডিওটা আমি এন্ড করব। ঠিক আছে, আরো হাতে ধরে দুটো দেখাচ্ছি। আবলুক বাচ্চা, এটা মাদি আবলুক বাচ্চা, দেখো মাথা সাদা, ডানা দেখো পুরো সাদা, একটু ধরো এটা, এটা ডানা পুরো সাদা, ডানা সাদা, ঠিক আছে। দেখো লেজ 1-2 সাদা আছে আর কালো আছে, এদের ব্যক্তি লেজ সাদা আবলুক ফেলবে, এদের এদের এটা হচ্ছে মাদি বাচ্চা, এদের ব্যক্তি লেজ সাদা ফেলবে। আর এটা হচ্ছে নর বাচ্চা, দেখো মাথা সাদা, দেখো ডানা পুরো সব সাদা, এই সাদা উঠছে, দেখো এরাও সাদা পালক উঠছে, যে কালো ফেলে সাদা উঠবে, এই দেখো এই যে সাদা উঠছে, যে সাদা বেরোচ্ছে, যে এই যে ডানা সাদা, লেজ কালো, এরা পুরো লেজ কালো, লেজটা পুরো কালো, চোখ কিন্তু কালো। এটা নর বাচ্চা, এই নর, এই মাদি, এদের জোড়ার বাচ্চা বা লেজ সাদা, লেজ কালো সব ফেলবে, চোখ মুখ গেটা দেখো সব কালো চোখ। এই পায়রাগুলো সামনে শীত আসছে, মাছ খাওয়া দিয়ে দৌড়াবে শুধু, খুব ভালো উড়বে, যারা নিয়ে উড়াতে পারবে খুব ভালো উড়বে। এইগুলো থাকতো না আগের ভিডিও হওয়ার পর, এগুলো সব ছোট গুড়ি বাচ্চা ছিল, এখনো খুবই 3-4টে গুড়ি বাচ্চা আছে, এইগুলো বড় হবে ব্যাস। আর 6 মাস আর কোনো পায়রার ব্যাপার নেই, 6 মাসে মানে এই পায়রা চেয়ে চলে যাবে, 6 মাস থেকে 1 বছর কাউকে কোনো পায়রা দিতে পারবো না, এই বাচ্চা পায়রা যাচ্ছে, এই বুঝতে পারলে। এইখানে দেখো জিরা বাচ্চা, সাদা জিরা দেখাচ্ছে, একটা সাদা জিরা বাচ্চা দেখাচ্ছি, তারা ওই দেখো সাদা জিরা আছে। তো দেখুন বন্ধুরা, সব পায়রা তো ধরে ধরে শখ করানোটা সম্ভব হচ্ছে না, এমনি খুব ছটপটে পায়রা। তো অনেকে ঘরে চটিয়াল পায়রা দেখবে, আমার ঘরে একটা চটিয়াল বাচ্চা বেরিয়েছে, আচ্ছা, নিয়ে উড়া, তখন বুঝবে কেন একটাই বেরিয়েছে, যদি আমার বাড়ি ভাঙা না পড়তো তাহলে বাচ্চাটা আমি নিজে দাঁড়ি করতাম, আচ্ছা, নিয়ে উড়া, চটিয়াল বাচ্চা একটা বেরিয়েছে। খুব দারুণ। আর এই ঘরে কতগুলো বাচ্চা আছে, ছাপকা বাচ্চা আছে, সাদা বাচ্চা আছে, জিরা বাচ্চা আছে, জিরা বলতে তোমার আবলুক জিরা যাকে বলে, সেই জিরা বাচ্চা আছে, সাদা বাচ্চা আছে, ঠিক আছে। এই ঘরে তলায় ছাপকা বাচ্চা, এই যে ছাপকা বাচ্চা আছে। অনেক পায়রা কমে গেছে আপনার। পায়রা দিচ্ছি তো, পায়রা লোককে অনেক পায়রা বিক্রি করে দিচ্ছি তো, কমে গেছে মানে বিক্রি সমানে করছি, কমবে না। ওইটা দেখো, ওই কোনায় দেখো একটা ছাপকা বাচ্চা আছে, ছোট্ট ওই কোনায়, এই যে এইখানে দেখো 3খানা সাদা বাচ্চা, কতগুলো বাচ্চা আছে? ওটা 20টা মতো বাচ্চা হবে, সব মিলিয়ে 20টা থেকে 22টা বাচ্চা হবে, সাদা বাচ্চা। এই বাইরে আছে দেখো। কেউ যদি খালি পায়রাও তোমার থেকে চায়, পাওয়া যাবে? হ্যাঁ দিচ্ছি তো, অনেক ধারে দিয়ে দিচ্ছি, অনেক ধারে দিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো, এই যে এই দেখো বাচ্চা, এই দেখো বাচ্চা, এই যে বাচ্চা, সব বাচ্চা, এই যে একটা, এগুলো সব বাচ্চা, সব এগুলো সব শীতে গরমে, সামনে গরমে শীতে, সামনে শীতে গরমে। ওইখানে একটা কালো বাচ্চা আছে দেখো, শুধু দেখভাল করা হচ্ছে না, একটু পক্স হয়েছে, 2টো কালো বাচ্চা আছে দেখো। এই পক্স ধরে যাবে না, সে কিচ্ছু করছি না, দেখো যে সাদা বাচ্চা আছে, ওই একটা সাদা বাচ্চা আছে, এখানে 8-10টা মতো বাচ্চা আছে, হিসাব করে দেখো 8টা মতো বাচ্চা আছে। আচ্ছা স্যার, বলছিলেন কিছু আবলুক বাচ্চাও আছে? আবলুক বাচ্চা ঘর থেকে বের করুক, অতনু আসবে, ও বের করে একটা ঘরে দেখাবে। বাচ্চা আসছে না, দেখো ভালো করে, এই জোড়া বাচ্চা আছে, এখানেও দেখো বাচ্চা আছে, দেখো। আসলে যে পায়রা দেখো বাচ্চা রয়েছে, আছে যে দুটো চালের উপরও আছে বাচ্চা। আচ্ছা, এখান থেকে কিছু ধারি পায়রাও কি সেল ফেল আছে? হ্যাঁ দিব তো ধারি, এই যে 2টো বাচ্চা আছে দেখো, এই সামনে 2টো বাচ্চা আছে দেখো, এই যে 2টো বাচ্চা আছে সামনে। ম্যাক্সিমাম পায়রা বিক্রি করে বলছি না, সামনে তো দেখতে পাচ্ছ, সামনে 2টো বাচ্চা দেয়, কালো পায়রা পিছনে। ভেতরে চলো, ভেতরে চলো, দেখো
এগুলো সব শীতে ভালো উড়াতে পারবে। ওই উপরে দেখো বাচ্চা আছে, ওই যে বাচ্চা দেখা যাচ্ছে, ছাপকাটা আছে, ছাপকাটা, ঠিক আছে। এই কোনো একটা ছাত্র বাচ্চা আছে, দেখো এই কোনো ছাত্র বাচ্চা আছে, ওই যে উড়ে গেল, ওই যে উড়ে গেল, ওই যে দেখো। মোটামুটি অ্যাভেলেবেল বাচ্চা আছে বন্ধুরা, বাচ্চা কালো পায়রা অ্যাভেলেবেল আছে। বাচ্চা গোটা 15টা মতো এই যে বাচ্চা আছে। আরো বাচ্চা বাইরের দিকে আছে, চলো। দেখো বন্ধুরা, এখানেও কিছু পায়রা নর আছে অ্যাভেলেবেল সেল। কালো মনোহর, এখানে দেখো সব ছাপ্পান্ন আছে, তোমার দেখো, তোমার দেখো সব ছাপ্পান্ন আছে। সব ছাপ্পান্ন আছে। কিছু আপলোড করাও আছে, লেজ সাদা বাদ দিয়ে, লেজ কালো আপলোড দেওয়া হবে, লেজ সাদা এখন দেওয়া হবে না, বুঝতে পারলে? দেখেছো কাল ছাপ্পান্ন সব পুরোনো বুঝি, একদম পুরোনো পুরোনো ছাপ্পান্ন এগুলো সব পুরোনো। সাদা পায়রা, ফুলসিয়া পায়রা, পিঠে লাল পায়রা আছে সব, ঠিক আছে। ছাপ্পান্ন দেখলে কালো দেখো, ছাপ্পান্ন কালো মাল এদের থেকে সব কালো বাচ্চা ফেলবে। হাতে ধরতে ইচ্ছা করছে না, আমি তো পায়রা হাতে ধরি না, যে ধরো সে ছাদে আসছে না। এদিকে দেখো, এ দেখো মাদি, দেখো ছাপ্পা মাদি থেকে শুরু করে এখানে কিছু মাদি আছে, দেখো কালো মাদি আছে, সাদা মাদি আছে, কালো মাদি আছে, পায়রা একদম মাদি অল্প আছে, নর বেশি আছে বলে, ঠিক আছে। ঠিক আছে, যদি মনে করো আপলোড করা দেখবো, তাহলে আপলোড তো বলেছি বাচ্চা আছে অনেক, আপলোড করে 10-12টা বাচ্চা আছে, দুটো লেজ সাদা বাচ্চা আছে, এখানে দুটো লেজ সাদা আপলোড বাচ্চা আছে, বুঝতে পারলে? এই দিকে, এই সামনের দিকে থাকে, হ্যাঁ লেজ সাদা আপলোড আছে। আর এই একটা লেজ সাদা আপলোড, ওই মধ্যখানে, এই যে মধ্যখানে তিনটে বাচ্চাটা লেজ সাদা আপলোড আছে, শুধু আপলোড বাচ্চা আছে। এছাড়া অনেক লেজ কালো আপলোড বাচ্চা প্রচুর আছে, ভালো শীতে সারাদিন উড়াতে পারবে, নিচে বাচ্চা আছে। দেখো বন্ধুরা, অনেক বাচ্চা আছে, যাদের লাগবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করো। লেজ কালো লেজ সাদা বাচ্চা হবে, দু তিনটে লেজ সাদা বাচ্চা হবে, বড় পায়রা দেবো না, বাচ্চা পায়রা দেবে। কাজে বাচ্চা দেবে, লেজ সাদা বাচ্চাই তো বেরোচ্ছে, হাতে ধরে দেখাচ্ছে বড়। এই একটা লেজ সাদা, এই দেখো একটা লেজ কালো, ভাই বোন বেরোচ্ছে, এই দেখো, এই দেখো দেখতে পারলে, এই দেখো একটা লেজ সাদা, একটা লেজ কালো, ভাই বোন। লেজ কালোর পেট থেকে লেজ সাদা ফেলে, আচ্ছা, যে জোড়া বাচ্চা ফেলেছে, যে জোড়া বাচ্চা লেজ কালো যাচ্ছে, আর এটা নর বাচ্চা লেজ সাদা, দেখো ভাই বোন, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে এটা লেজ কালো বাচ্চা, কিন্তু এর যে উড়ান, এই যে এত বড় ঠোঁট দেখো, আর টানা দেখো, পুরো ফেস, উড়ান প্রচুর এই পায়রা, এই পায়রা উড়ান প্রচুর, বুঝতে পারবে? বুঝতে পারলাম। পালক করলে লেজ সাদা হবে। আর লেজ সাদা ছোট বাচ্চা, এরা লেজ সাদা বাচ্চাগুলো দেখুন, এরা লেজ সাদা ছোট বাচ্চা, ছোট বাচ্চা নয়, দেখো পিঠে পান নিয়ে লেজ সাদা বাচ্চা ফেলছে, দেখো দারুন দারুন। পিঠে পান নিয়ে লেজ সাদা, এই এখানে চাচ্ছি, দেখো এখানে দেখো পিঠে পান নিয়ে, দেখো পিঠে পান আছে, দেখো পিঠে পান নিয়ে লেজ সাদা বাচ্চা। তো বন্ধুরা, তোমাদেরকে আবলুক পায়রা দেখানো হলো। তো স্যারের মুখ থেকে শুনলে যে স্যারের ঘরে ভাঙা পড়বে, নতুন জায়গায় পায়রা যাচ্ছে, তো সেই কারণে কিছু বাচ্চা সেল করছে বন্ধুরা। এর আগেও কিছু বাচ্চা সেল করেছে, তো আসো, আমি নাম্বার দিয়ে রাখবো, অতনুদার নাম্বারও এবারে দিয়ে দেবো, আর স্যার তো আছেই, স্যারের নাম্বারও দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো খুব তাড়াতাড়ি, যেহেতু ঘর ভাঙা হচ্ছে। আর যারা যত তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে তারা পাবে, নালে মোটামুটি আমি সামনে শনি রবি থাকবো না, শুক্রবার পর্যন্ত থাকবো, শুক্রবার সকালে থাকবো, বিকেলে থাকবো না, সামনে শনি রবি থাকবো না, আচ্ছা, তার পরের সপ্তাহে থাকবো। এর মধ্যে যদি কেউ আসতে চাও, বুধবার শুক্রবার
পায়রা পাবে। সাদা বাচ্চা পায়রা গোটা 20-25টা মতো হবে, আর আবলুক বাচ্চা গোটা 10-12টা হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই বলে আমি ভিডিওটা এন্ড করলাম। নমস্কার।